নমস্কার, বং ট্যালেন্টে সবাইকে স্বাগত। 2020-তে এখন পর্যন্ত পাওয়া পুরস্কার এবং সম্মানের উপরে ভিত্তি করে 40টি কোশ্চেন তোমাদের কাছে আমি আলোচনা করব। আর এই 40টি আমি বাছাই করা কোশ্চেন নিয়ে এসেছি। সরকারি চাকরির ক্ষেত্রে তোমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই আমি তুলে নিয়ে এসেছি। তো অ্যাওয়ার্ড এবং অনারের উপরে ভিত্তি করে কোশ্চেনগুলো শুরু করার আগে তোমাদেরকে বলবো, যারা আজকে প্রথম আসছো প্লিজ লাইক এবং শেয়ার করে নিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটি তোমরা ট্যাপ করে দিও সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য। আজকের প্রথম কোশ্চেন, সম্প্রতি কে উগান্ডার সর্বোচ্চ বেসামরিক সম্মান পেয়েছেন? দেখো, উগান্ডা দেশে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে, আর কাকে দেওয়া হয়েছে? ভারতীয়কে দেওয়া হয়েছে। সেই ভারতীয় হওয়ার জন্যই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন রাজেশ চাপলাটকে দেওয়া হয়েছে। তো অপশান নাম্বার 2 আমাদের রাইট অ্যান্সার। তোমরা এর সাথে সাথে মনে রেখো, আর উগান্ডা দেশের রাষ্ট্রপতি দ্বারা দেওয়া হয়েছে। মনে রেখো যে কোনো ভারতের বাইরে কোনো পুরস্কার বা সম্মান পেতে গেলে ভারতের রাষ্ট্রপতি দ্বারা তোমাদের মানে তাকে, সেই ব্যক্তিকে কি অনুমতি নিতে হয়। ঠিক আছে, শুধু এইটুকু মনে রেখো। পরের কোশ্চেনে যাবো। দেখো, দ্বিতীয় কোশ্চেন বলেছে ইসরায়েলে মর্যাদাপূর্ণ ড্যান ডেভিড অ্যাওয়ার্ড 2020-তে কে জিতেছেন? এটাও মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, ড্যান ডেভিড অ্যাওয়ার্ড, এখান থেকে একটা কোশ্চেন হবে, ড্যান ডেভিড অ্যাওয়ার্ড কোন দেশ দেয়? মনে রাখবে, ইসরায়েল। ঠিক আছে, আর কাকে দেওয়া হয়েছে? অপশান নাম্বার 1 আমাদের রাইট অ্যান্সার, গীতা সেনকে দেওয়া হয়েছে। তো পরে কোশ্চেন দেখো, কুষ্ঠরোগের বিরুদ্ধে প্রচেষ্টার জন্য, দেখো কুষ্ঠরোগের বিরুদ্ধে ভালো প্রচেষ্টা কাজ, মানে কুষ্ঠরোগের বিরুদ্ধে কাজ করেছে, তো কে করেছে? একজন ডাক্তারই করতে পারবে, তাই তো? তো দেখো, আন্তর্জাতিক গান্ধী পুরস্কার পেয়েছে। ইন্টারন্যাশনাল গান্ধী অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? ডক্টর এন.এস. ধর্মশক্তু। অপশান নাম্বার 2 আমাদের রাইট অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ইন্টারন্যাশনাল গান্ধী অ্যাওয়ার্ড তোমরা স্টার লাগিয়ে নিতে পারো। ঠিক আছে, ডক্টর এন.এস. ধর্মশক্তু। পরে কোশ্চেন দেখো, দেখো পরপর 4বার টাইমস অফ ইন্ডিয়াতে কি স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার কে হয়েছে? দেখো, আগেও হয়েছিল, এবারও হয়েছে। তো তোমরা আশা করি এই কোশ্চেনের অ্যান্সার সবাই জানো, পিভি সিন্ধু। আর এই পিভি সিন্ধু কি? একজন ব্যাডমিন্টন প্লেয়ার। ঠিক আছে, মহিলা ব্যাডমিন্টন প্লেয়ার। তো দেখো, এর রাইট অ্যান্সার পিভি সিন্ধু। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, সম্প্রতি মাতৃভূমি বুক অফ দ্য ইয়ার, এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, মাতৃভূমি বুক অফ দ্য ইয়ার কে পেয়েছেন? কাকে দেওয়া হয়েছে 2020-তে? তো মনে রাখবে, বিনোদ শুক্লাকে দেওয়া হয়েছে। অপশান নাম্বার 1 আমাদের রাইট অ্যান্সার। বিনোদ শুক্লা কি মাতৃভূমি বুক অফ দ্য ইয়ারে ভূষিত হয়েছেন। এরপরে দেখো, ওপেন ওয়াটারের দ্রুততম সাঁতার কাটা, মানে খোলা জলে দ্রুততম সাঁতার কাটার জন্য কনিষ্ঠতম দিব্যাং মেয়ে হয়ে উঠেছেন কে? তো তোমরা মনে রাখো, মহারাষ্ট্রের তিনি ছিলেন, মহারাষ্ট্রের। আর জিয়া রায় এর রাইট অ্যান্সার। মাত্র 12 বছর বয়সে তিনি রেকর্ড করেছেন। ঠিক আছে, দেখো স্বাভাবিকভাবে কি বয়সের সাথে সাথে ব্রেনের বিকাশ হয়, আর এই স্বাভাবিকভাবে এইটা না হওয়ার জন্যই তিনি দিব্যাং। বয়সের সাথে সাথে তার ব্রেনের বিকাশটা তেমনভাবে হয়ে উঠছে না। ঠিক আছে, মনে রেখো। পরে দেখো, 2020 সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত গ্রেটা থানবার্গ, তোমরা আশা করি সবাই জানো গ্রেটা থানবার্গ নামটার সঙ্গে সবাই পরিচিত। আর এই গ্রেটা থানবার্গ কোন দেশের? এইটা 2020 সালে ডব্লিউবিসিএসে এসেছিল, মোস্ট ইম্পর্টেন্ট 2020-র। সুইডেনের বাসিন্দা গ্রেটা থানবার্গ। আর এই গ্রেটা থানবার্গ কি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট। তো তাকে কি নোবেল শান্তি পুরস্কারের জন্য নমিনেটেড করা হয়েছে। ঠিক আছে, এখনও কিন্তু পায়নি। তোমরা মনে রেখো, যদি নোবেল শান্তি পুরস্কার পেয়ে যায়, নোবেল পেয়ে যায়, তো সবথেকে কম বয়সে যে কোনো নোবেল প্রাইজ পাওয়াতে যে কোনো সেক্টরে সবথেকে কম বয়সে কে হবে? গ্রেটা থানবার্গ যদি পেয়ে যায়। এর আগে পর্যন্ত, এখন পর্যন্ত কে হয়ে আছেন? পাকিস্তানের জালালা ইউসুফজাই। ঠিক আছে, তিনিও নোবেল পেয়েছেন। আর কিসে পেয়েছেন? শান্তিতেই পেয়েছেন। দেখো পরের কোয়েশ্চেন দেখো, বাফটা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে, ঠিক আছে, বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডসে 2020 সেরা চলচ্চিত্র পুরস্কার কে জিতেছে? দেখো, বাফটার সাথে যদি গোল্ডেন গ্লোব কথাটা, মানে বা গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের কথা পুরোপুরি ম্যাচ করে যায়। ঠিক আছে, তো তোমরা এবছর কি যে কোনো একটা মনে রাখলে অপরটা বলতে পারবে। বাফটা মনে রাখলে গোল্ডেন গ্লোব বলতে পারবে, গোল্ডেন গ্লোব বললে
বাফটার কথাটাও তোমরা বলে দিতে পারবে, ঠিক আছে। তো 1917 হয়েছে এবছরের সেরা চলচ্চিত্র, ঠিক আছে, গোল্ডেন গ্লোব প্লাস বাফটা। পরের কোশ্চেন দেখো, 20তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে 2020 সালে সেরা অভিনেত্রী পুরস্কার জিতেছেন কে? দেখো একটা কথা মনে রাখো, তাহলে পুরো 20তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের সব কোশ্চেন তোমরা ইজিলি পারবে। গাল্লি বয় সিনেমার সব কিছুই এরা পেয়েছে। দেখো সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা সিনেমা, সেরা ডিরেক্টর, টোটাল টিমটাই গাল্লি বয়ের, ঠিক আছে। তো আশা করি গাল্লি বয় সিনেমাটা সবাই দেখেছো। দেখো সেরা অভিনেত্রী তাহলে কে হবে? আলিয়া ভাট। আলিয়া ভাট আমাদের রাইট অ্যান্সার। যদি বলতো সেরা অভিনেতা, তাহলে রণবীর সিং, গাল্লি বয় সিনেমার নায়ক, ঠিক আছে। আর যদি বলতো সেরা ডিরেক্টর, তো এই সিনেমার ডিরেক্টর জোয়া আক্তার, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, পরিবেশ সুরক্ষার জন্য সম্প্রতি কে 128তম কমনওয়েলথ পয়েন্ট অফ লাইট, দেখো কমনওয়েলথ পয়েন্ট অফ লাইট মোস্ট ইম্পর্টেন্ট প্রাইজ, ঠিক আছে। আর এই প্রাইজ কে দেয়? কুইন এলিজাবেথ দ্বিতীয়। মনে রাখবে কুইন এলিজাবেথ দ্বিতীয় দ্বারা এই পুরস্কার দেওয়া হয়, ঠিক আছে। তো এই পুরস্কার কে পেয়েছেন? ভারতীয় পেয়েছেন। আর সেই ভারতীয়কে যাদব পায়েং। মনে রাখবে যাদব পায়েং পেয়েছে। এর পুরো নাম কি? যাদব মলেন পায়েং, ঠিক আছে। আর ইনি একজন আসামের বাসিন্দা, আসামের বাসিন্দা, ঠিক আছে। আর 2013 সালে তিনি পদ্মশ্রী অ্যাওয়ার্ডও পেয়েছেন, ঠিক আছে। চলো পরের কোশ্চেনে দেখো, সম্প্রতি কোন সিনেমা দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার হিসেবে সেরা চলচ্চিত্র ছবি মানে সেরা চলচ্চিত্র হয়ে উঠেছেন? তা দেখো এখানে কি আন্তর্জাতিক, দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল বলেছে, ঠিক আছে। তো ইন্টারন্যাশনাল বললে কি হবে? দেখো তোমরা সবাই জানো যে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কে পেয়েছিল? 2019-এ পেয়েছিল অমিতাভ বচ্চন। কিন্তু দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল, ঠিক আছে, ইন্টারন্যাশনাল যখনই বলবে মনে রাখবে সুপার 30 সিনেমা পেয়েছে সিনেমা বললে। আর যদি বলতো সেরা যদি বলতো অ্যাক্ট্রেস, ঠিক আছে, অভিনেতা যদি বলতো, তাহলে সুপার 30 সিনেমার নায়ক কে? ঋত্বিক রোশন। দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল বললে, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখো, সম্প্রতি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পুরস্কার কাকে দেওয়া হয়েছে? তো দেখো কাকে দেওয়া হয়েছে, দেখো সর্বানন্দ সোনোয়াল। অপশান নাম্বার ডি আমাদের রাইট অ্যান্সার। আর ইনি কে? ইনি আসামের মুখ্যমন্ত্রী, ঠিক আছে, আসামের মুখ্যমন্ত্রী, এটুকু মনে রেখো। আর কেন দেওয়া হয়েছে? তার পলিটিক্যাল কেরিয়ারের জন্য, ভালো পলিটিক্যাল কিছু পাওয়ার জন্য কি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি অ্যাওয়ার্ডে তাকে ভূষিত করা হয়েছে। আর কোথায় দেওয়া হয়েছিল? এটা গুজরাটে দেওয়া হয়েছিল, ঠিক আছে, গুজরাটের দেওয়া হয়েছিল। পরের কোশ্চেনটা দেখো, সম্প্রতি 6তম স্বামী বিবেকানন্দ কর্মযোগী অ্যাওয়ার্ড, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, স্বামী বিবেকানন্দ কর্মযোগী অ্যাওয়ার্ড 2020 সম্মানিত হয়েছে কে? তো দেখো যদি বলা হয় পয়েন্ট অফ লাইট আর বিবেকানন্দ, কে পেয়েছেন? যাদব পায়েং। এই কোশ্চেনের অ্যান্সারও কি? যাদব পায়েং। আর এর সম্বন্ধে আরও একটা ধারণা তোমরা নিয়ে রাখো, ইনি কি ব্রহ্মপুত্র নদীর তীরে প্রায় 1400 একর জমিকে তিনি পুরো জঙ্গলে তৈরি করে দিয়েছে, ঠিক আছে, এত পরিমাণে গাছপালা লাগিয়েছেন। তো আশা করি এটা একটা বিশাল মহৎ কাজ, হ্যাঁ, সবার দ্বারা সম্ভব হয় না। তো দেখো পরের কোশ্চেন, সম্প্রতি কোন সাংবাদিক পেন গৌরী লঙ্কেশ পুরস্কার পেয়েছেন? দেখো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের সামনে নিয়ে এসেছি, তোমরা কোশ্চেনগুলো পড়লেই বুঝতে পারবে। পেন গৌরী লঙ্কেশ পুরস্কার দেখো 1920 কাকে দেওয়া হয়েছে? ইউসুফ জামিল, হ্যাঁ মনে রাখবে ইউসুফ জামিল। আর কোথাকার এই পত্রিকা? মনে রাখবে ইনি একজন জার্নালিস্ট। আর কোথাকার? জম্মু কাশ্মীরের। দেখো যদি বলে পেন গৌরী লঙ্কেশ তাহলেই হবে কি ইউসুফ জামিল। আর যদি শুধু বলে গৌরী লঙ্কেশ পুরস্কার কে পেয়েছেন, তাহলে রবিশ কুমার পেয়েছেন। আর 2019-এ প্রথমবার দেওয়া হয়েছে, 2020 এখনও দেওয়া হয়নি।
তো 2020 প্রথমবার গৌরী লঙ্কেশ পুরস্কার দেওয়া হয়, আর প্রথমবার কে পেয়েছিলেন? রাবিশ কুমার, এনডিটিভির কি ডিরেক্টর, ঠিক আছে, এখন ডিরেক্টর পদে আছে, এডিটর পদে আছে। দেখো, আর এই ইউসুফ জামিল উর্দু এবং ইংলিশ জার্নালিস্ট, ঠিক আছে। পরে কোশ্চেন দেখো, কোন নেভি জাহাজটিকে, ঠিক আছে, কোন জাহাজটিকে সম্প্রতি রাষ্ট্রপতির রং দিয়েছে, মানে প্রেসিডেন্ট কালার হিসাবে অ্যাওয়ার্ডিত হয়েছে কোনটা? তো মনে রেখো আইএনএস শিবাজি, অপশান নাম্বার এ আমাদের রাইট অ্যান্সার। দেখো, আইএনএস শিবাজি সম্বন্ধে তোমাদের আরেকটু তথ্য দেব। আইএনএস শিবাজি কবে কমিশন হয়েছিল? মনে রাখবেন 1945-এ কমিশন করা হয়েছিল আইএনএস শিবাজিকে। আর যদি কোশ্চিনটা আরও একটা কোশ্চিন দেখো, পিসিএসে এসেছিল, ঠিক আছে, মনে রেখো যে প্রেসিডেন্ট কলার কোন পুলিশকে দেওয়া হয়েছে, কোন রাজ্যের পুলিশকে দেওয়া হয়েছে, তখন তোমরা মনে রাখবে গুজরাটের পুলিশকে প্রেসিডেন্ট কালারে ভূষিত করা হয়েছে, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখো, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কোন ভারতীয় কোচকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অ্যাওয়ার্ড, দেখো অলিম্পিক কমিটি দ্বারা করা হয়েছে, ঠিক আছে। কাকে করা হয়েছে? পুল্লেলা গোপীচাঁদ, অপশান নাম্বার 2 আমাদের রাইট অ্যান্সার। আশা করি অনেকেই জানো পুল্লেলা গোপীচাঁদকে, ভারতীয় ব্যাডমিন্টন টিমের একজন কোচ, ঠিক আছে। আর তিনিই কি পিভি সিন্ধুরও ট্রেনার ছিলেন, ঠিক আছে, মনে রাখবেন। পরে দেখো, পরের কোশ্চেনটা, সম্প্রতি আন্তর্জাতিক মহিলা ও সাহস, এটা মনে রাখবে যে উইমেন অফ কারেজ, একটু ইংলিশটা মনে রাখো, উইমেন অফ কারেজ হিসাবে দেখো মহিলাদের সাহসের জন্য কাকে দেওয়া হয়েছে পুরস্কার 2020-তে, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, ঠিক আছে এটাও। তো দেখো রাইট অ্যান্সার হচ্ছে কি জালিলা হায়দার, ঠিক আছে। আর ইনি একজন পাকিস্তানের সোশ্যাল অ্যাক্টিভিস্ট, ঠিক আছে। দেখো বালুচিস্তানের উপরে যেসব মহিলাদের উপরে অত্যাচার করা হচ্ছিল তার বিরুদ্ধে তিনি মহান কিছু কাজ করার জন্য তাকে কি উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে, আর এটা ইন্টারন্যাশনালি করা হয়, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখো, কোন দেশটি ফুড প্ল্যান্ট অ্যাওয়ার্ডে ঘোষণা করেছে? দেখো ফুড প্ল্যান্ট অ্যাওয়ার্ড ঘোষণা করেছে কে? দেখো পরবর্তী সময় কি ভবিষ্যতে কি এত পরিমাণে জনসংখ্যা, সেই পরিমাণে কি খাবার দাবার কি পর্যাপ্ত, সেই পর্যাপ্ত দেখো কিছু কিছু যে কি করে সেই অত মানুষকে ভবিষ্যতে যে আমাদের খাবার দেওয়া যায় তার কি কিছু প্ল্যান দিয়েছে, সেই প্ল্যান কে দিয়েছে, তার জন্যই একে বলা হয়েছিল ফুড প্ল্যানেট অ্যাওয়ার্ড। আর দিয়েছিল কে? এটা সুইডেন, ঠিক আছে, সুইডেন দেশ এই ঘোষণা করেছে, মনে রাখবে। পরে দেখো, মহিলা মহাকাশচারী মহাকাশ স্টেশনে দীর্ঘ সময় ব্যয় করেছে, দেখো রেকর্ড করেছেন কোন মহিলা সেটাই চেয়েছে। তো ক্রিস্টিনা কোচ, এটা আশা করি সবাই জানো, মোস্ট হাইলাইটেড কোশ্চিন, তোমরা আশা করি সবাই জানো। আর নাসার সঙ্গে তিনি যুক্ত ছিলেন, ঠিক আছে, নাসার সঙ্গে যুক্ত ছিলেন ক্রিস্টিনা কোচ। আমার মনে হয় 328 দিন, তোমরা একটু দেখে নিবে, 328 দিন তিনি কি মহাকাশে ছিলেন, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখো, 2020 সালে মহিলা অর্থনৈতিক ফোরামে মিশর সরকার দ্বারা মানে অ্যাওয়ার্ডিত ভারতীয় ব্যবসায়ীকে ব্যবসার ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য পুরস্কার দেওয়া হয়েছে। দেখো কাকে দেওয়া হয়েছে? তো দেখো মিশর সরকার দ্বারা দেওয়া হয়েছে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, ইজিপ্টের দ্বারা দেওয়া হয়েছে। তো দেখো বীণা মোদিকে দেওয়া হয়েছে, আর এই বীণা মোদি একজন বিজনেসম্যান। আর কেন দেওয়া হয়েছে? দেখো তিনি কোন বিজনেসম্যান? মোদি এন্টারপ্রাইজ, ঠিক আছে, মোদি এন্টারপ্রাইজের সঙ্গে তিনি যুক্ত, মোদি এন্টারপ্রাইজের এমডি। ওকে, পরের কোশ্চেনটা দেখো, সাউথ আমেরিকার সর্বোচ্চ চূড়া মাউন্ট অ্যাকনকাগুয়াতে আরোহণকারী কনিষ্ঠ মেয়ে, দেখো মাত্র 14 বছর বয়সে তিনি সাউথ আমেরিকার সর্বোচ্চ চূড়াতে উঠেছিলেন, ঠিক আছে, মাউন্ট অ্যাকনকাগুয়াতে। আর কে উঠেছিলেন? দেখো রেকর্ড করেছেন কামিয়া কার্তিয়ান, ঠিক আছে।
পরের কোশ্চেনটা দেখো, কোন রাজ্য সরকার সম্প্রতি সেরা বিধায়ক পুরস্কার দিয়েছে? দেখো কি বেস্ট এমএলএ পুরস্কার ঘোষিত করেছেন কে? বিধায়ক মানে এমএলএ। তো তোমরা মনে রাখো গুজরাট সরকার এই জিনিসটা করেছে, ঠিক আছে, তাদেরকে সেরা বিধায়ককে পুরস্কৃত করবে। তো কোন রাজ্য করেছে? গুজরাট। দেখো মহিলা বিভাগে সম্প্রতি কে ধ্রুব বাত্রা প্লেয়ার অফ দ্য ইয়ার 2019 পুরস্কার পেয়েছে? দেখো 2019-এর শেষে দেওয়া হয়েছে, তাই এই কোশ্চেনটা আমি তোমাদের কাছে তুলে নিয়েছি। এসব কোশ্চেনগুলো কি বছরের শেষে দেওয়া হয়, ঠিক আছে। ধ্রুব বাত্রা প্লেয়ার অফ দ্য ইয়ার কে হয়েছেন? মনে রাখবে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। রানী রামপাল কোন খেলার সঙ্গে যুক্ত? এই কোশ্চেনটা আসে। তো রানী রামপাল মনে রাখবে, রানী রামপাল হচ্ছে কি ভারতীয় মহিলা হকি টিমের ক্যাপ্টেন। তিনি হকি খেলার সঙ্গে যুক্ত, ভারতীয় মহিলা হকি টিম, ঠিক আছে, রানী রামপাল এর রাইট অ্যান্সার ছিল। দেখো পরের কোশ্চেনটা, কোন অভিনেতা সম্প্রতি ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে লন্ডন দ্বারা সম্মানিত হয়েছে? দেখো এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কারণেই বলবো। দেখো লন্ডন দ্বারা সম্মানিত হয়েছে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে। তো দেখো মনে রেখো মনোজ কুমার, আশা করি অনেকেই জানো এই মনোজ কুমারকে, আর যারা জানো না একটু তোমরা গুগল সার্চ করে নিও, দেখতে পাবে ছবিদার কি বেশ সুন্দর দেখতে আগেকার সিনেমার নায়ক মনোজ কুমারকে এই সম্মানে ভূষিত করেছে। 25 নম্বর কোশ্চেনটা কি বলেছে? সম্প্রতি 2020 সালের জন্য প্রিৎজার পুরস্কারে ভূষিত হবে কে? তো দেখো প্রিৎজার পুরস্কার যদি বলা হয়, তো এই প্রিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? আর্কিটেকচারের উপরে। তো আর্কিটেকচারের নোবেল প্রাইজ হিসাবে গণ্য হয় কি প্রিৎজার পুরস্কার, হায়েস্ট, ঠিক আছে, হায়েস্ট অ্যাওয়ার্ড আর্কিটেকচারের উপরে। তো এবছর কাকে দেওয়া হবে? শ্যালি ম্যাকনামারা এবং ইয়াভেল ফারেন। তো এই দুইজনকেই দেওয়া হবে, শ্যালি ম্যাকনামারা এবং ইয়াভান ফ্যারেল। তো মনে রেখো, আর এরা কোন দেশের? এরা আয়ারল্যান্ডের। যদি বলা হয় 2019 সালে কে পেয়েছে প্রিৎজার পুরস্কার, তো জাপানের পেয়েছে, জাপানের আরাতা ইসুজা, ঠিক আছে। তো তেমনই যদি বলা হয় যে লাস্ট ভারতীয় কে পেয়েছে, তো লাস্ট ভারতীয় হিসাবে কে? লাস্ট ইন্ডিয়ান কে? বালকৃষ্ণ দোষী, যোশী নয়, ঠিক আছে, দোষী, ঠিক আছে, 2018 সালে পেয়েছে। কত সালে পেয়েছে? 2018 সালে। তো এই বছর তাকে আবার কি বালকৃষ্ণ দোষীকে কি পদ্মভূষণে নমিনেটেড করা হয়েছে, মানে এবছর তিনি 2020 সালে পদ্মভূষণও পাবেন, ঠিক আছে, মনে রেখো। পরে কোশ্চেনে যাব। দেখো অস্কার পুরস্কার 2020 সালে কোন চলচ্চিত্রকে সেরা চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছে? তো অস্কার কোন সিনেমা পেয়েছে? দেখো মনে রেখো যে প্যারাসাইট মুভিটা অস্কার পেয়েছে। যদি বাফটা বলতো বা গোল্ডেন গ্লোব বলতো, তাহলে কি যে কোনো একটা মনে রাখলে বাফটা মনে রাখলে গোল্ডেন গ্লোবের বলতে পারতে, বা গোল্ডেন গ্লোব মনে রাখলে বাফটার বলতে পারবে। তো শুধুমাত্র অস্কারে কি সিনেমা এবং ডিরেক্টর কি চেঞ্জ হয়েছে অস্কারে। তো যদি বলা হয় যে কোন, তো এটা মনে রেখো যে এটা কি সাউথ কোরিয়ান মুভি, ঠিক আছে, সাউথ কোরিয়ান। তো এর যদি বলা হয় যে ডিরেক্টর, তো অস্কারে ডিরেক্টর প্রাইজ পেয়েছে, ডিরেক্টর যে অস্কার পেয়েছে, যে ডিরেক্টর পেয়েছে তার নাম কি? সে হচ্ছে এই সিনেমারই ডিরেক্টর বং জন হু, ঠিক আছে, BONG বং জন হু, ঠিক আছে, আমি তার নাম লিখে দিলাম। ইনি হচ্ছে ডিরেক্টর কোন সিনেমার? প্যারাসাইট সিনেমার। তো ইনি ডিরেক্টর হিসাবে কি অস্কারও পেয়েছেন। তো শুধু মনে রেখো এইটুকুই। পরের কোশ্চেনে যাব। দেখো 29তম সরস্বতী সম্মান পুরস্কার দেওয়া হবে কাকে? তো দেখো বাসুদেব মাহি, ইংলিশের স্পেলিংটা MA আছে, তাই তোমরা দেখে নেবে। বাসুদেব মহিকে এবছর কি সরস্বতী সম্মান দেওয়া হবে, মানে 29তম সরস্বতী সম্মান কাকে দেওয়া হবে? বাসুদেব মহিকে, ঠিক আছে। এরপরে দেখো বাফটা অ্যাওয়ার্ড সম্বন্ধে তোমাদের সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো মনে রাখো যে বাফটা অ্যাওয়ার্ডে কি সেরা ফিল্ম কি 1917, মনে রাখো, ঠিক আছে, 1917। তো
তো এই সিনেমার ডিরেক্টরকে স্যাম মেন্ডেস, ঠিক আছে, স্যাম মেন্ডেসকে বাফটা সিনেমার সেরা ডিরেক্টর হয়েছে বাফটা ফিল্মে, ঠিক আছে, অ্যাওয়ার্ডে। আর অভিনেতা সেরা অভিনেতা কে হয়েছে? জকিন ফিনিক্স, জোকার মুভির জন্য, ঠিক আছে, জোকার মুভির জন্য তিনি জোকার সিনেমায় জোকারের অভিনয় করাতে সেরা অভিনেতা হয়েছে। আর অভিনেত্রী কে হয়েছেন? রানি জেলওয়েজার। আর ইনি কোন সিনেমার সঙ্গে যুক্ত? জুডি, মনে রেখো, জুডি, JUDY, ঠিক আছে, জুডি মুভির সঙ্গে যুক্ত। তেমনই দেখো আগে আমি কোশ্চেনে আলোচনা করেছি। তো পিভি সিন্ধু, তেমনই টিম অফ দ্য ইয়ার কোন টিমকে বলা হয়েছে? ইন্ডিয়ান হকি টিমকে, মেন্স হকি টিমকে বলা হয়েছে টিম অফ দ্য ইয়ার, ঠিক আছে, মনে রাখবে। তো তেমনই দেখো কোচ অফ দ্য ইয়ার কে হয়েছে? যশপাল রানা, যশপাল রানা হয়েছে কোচ অফ দ্য ইয়ার। তারপরেরটা দেখো ইন্সপিরেশন অফ দ্য ইয়ার, এগুলো খুব ইম্পর্টেন্ট। ইন্সপিরেশন অফ দ্য ইয়ার কে হয়েছে? রানি রামপাল। রানি রামপাল কোন খেলার সঙ্গে যুক্ত? আগে আলোচনা করে দিয়েছে, ইন্ডিয়ান ওমেন হকি টিমের ক্যাপ্টেন তিনি, ঠিক আছে। তো দেখো এর পরে লাস্ট কোয়েশ্চেনটা তোমাদের কাছে আলোচনা করব এখানে, মেন্টর অফ দ্য ইয়ার, মেন্টর অফ দ্য ইয়ার কে হয়েছে? পুল্লেলা গোপীচাঁদ। আর এই পুল্লেলা গোপীচাঁদ কি? ভারতীয় ব্যাডমিন্টন টিমের কি কোচ। আর এই ব্যক্তি কি পিভি সিন্ধুরও কোচ ছিল, ঠিক আছে, কিন্তু তিনি কি হয়েছে? মেন্টর অফ দ্য ইয়ার হয়েছেন, ঠিক আছে। তো দেখো তেমনই এরপরে দেখো 65 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস তোমাদের কাছে আলোচনা করব। দেখো ভারতীয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটা 65টা ন্যাশনাল অ্যাওয়ার্ড বলা হয় যেটা, সেটাই তোমাদের আলোচনা করব। দেখো ভেন্যু 65তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2020 কোথায় হয়েছে? যদি ভেন্যু বলে, লোকেশন কোথায়? ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম। তো এটা মনে রাখো যে ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামটা কোথায়? গুয়াহাটিতে অবস্থিত, ঠিক আছে। আর গুয়াহাটি কোথায়? আসামে। আর আসামের রাজধানী কি? রাজধানী বলো দিসপুর, ঠিক আছে। রিলেট করার, যত কিছু মনে করার চেষ্টা করবে ততই তোমার নলেজ বাড়বে, ঠিক আছে, এভাবে রিলেট করার চেষ্টা করো। তো আসামের যদি বলা হয় সিএমকে, বলো, আগে আলোচনা করেছি সর্বানন্দ সোনোয়াল, তাই তো। তো দেখো বেস্ট সিনেমা কে হয়েছে 65-এর? তো এটা গাল্লি বয় হবে, তোমরা একটু ঠিক করে নিও, GULLY, ঠিক আছে, গাল্লি বয়, গাল্লি বয়, ঠিক আছে, গুড বয় বলে কোনো মুভি নেই। তো দেখো তোমরা মনে এটা ঠিক করে নিও একটু। তো দেখো বেস্ট অ্যাক্টর কে হয়েছে তোমাদের আলোচনা করে দিয়েছিলাম, রণবীর সিং। আর বেস্ট অ্যাক্ট্রেস আলিয়া ভাট। বেস্ট ডিরেক্টর জোয়া আক্তার। দেখো পুরো গাল্লি বয়ের টিমটাই হয়েছে, ঠিক আছে, মনে রাখবে। আর দেখো LTE ব্যাকেটে আমি যে LTEটা লিখেছি, এর মানে কি? লাইফ টাইম অ্যাচিভমেন্ট। তাহলে 65তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে লাইফ টাইম অ্যাচিভমেন্ট কাকে দেওয়া হয়েছে? রমেশ সিপ্পি। এই রমেশ সিপ্পিকে হয়তো অনেকেই চেনো না, কিন্তু আমি যদি তার কথা বলি তখন তোমরা সবাই বুঝতে পারবে। রমেশ সিপ্পি হলো মুভি ডিরেক্টর, ঠিক আছে, তিনি একজন ডিরেক্টর। আর কোন সিনেমার ডিরেক্টর হয়তো তোমরা অনেকে জানো না, বলতেই পারো। রমেশ সিপ্পি কে? রমেশ সিপ্পি হচ্ছে, তার মুভি কিন্তু সবাই দেখেছো, শোলে মুভির ডিরেক্টর, ঠিক আছে। শোলে মুভির ডিরেক্টরকে রমেশ সিপ্পি, তাকে কি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে 65-এ 2020, ঠিক আছে। তো দেখো এরপরে দেখো বাফটা অ্যাওয়ার্ডের সাথেই তোমাদের অস্কার অ্যাওয়ার্ডটা আলোচনা করে দেবো। দেখো বাফটা অ্যাওয়ার্ডে কী আছে, যে 1917 সিনেমাটা কি সেরা মুভি হয়েছিল। আর অস্কারে কি হয়েছিল? মনে রাখবে, প্যারাসাইট, প্যারাসাইট। তো এই প্যারাসাইট মুভিটা কোথাকার? সাউথ কোরিয়ান, ঠিক আছে, সাউথ কোরিয়ান মুভি, সাউথ কোরিয়ান মুভি। আর এই প্যারাসাইটের ডিরেক্টর যে ছিল, সেই হয়েছে সেরা পরিচালক বা সেরা ডিরেক্টর। তাহলে এই মুভির ডিরেক্টর কে ছিল? আগেই তোমাদের কাছে আলোচনা করলাম আমি, বং জোন হো, ঠিক আছে। তো বাকি দেখো সেরা অভিনেতা,
অভিনেতা কি? জকিন ফিনিক্স। আর এই জকিন ফিনিক্স কোন মুভির সঙ্গে যুক্ত? জোকার মুভি। জোকারের অ্যাক্টিংয়ের জন্য জকিন ফিনিক্স সেই অস্কার পেয়েছে, ঠিক আছে। আর দেখো সেরা অভিনেত্রী রানি জেলওয়েজার। কোন মুভি? জুডি, ঠিক আছে, JUDY, জুডি মুভিতে, ঠিক আছে। তো পুরো আলোচনা করা হয়ে গেল, আশা করি তোমরা সবাই বুঝে গেছো। তো তোমাদেরকে বলবো, তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলে। তোমরা বিনা পয়সায়, কোনো পয়সা লাগবে না, বড় বড় কোচিং সেন্টারে যেতে হবে না, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ম্যাথ, রিজনিং পুরো সুন্দরভাবে শেখানো আছে, তোমরা অবশ্যই সেগুলো দেখো। তো আজকে এখানেই শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।